ডেইলি লাইফের এমন কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। যেমন আমি একজন শিক্ষক হব, আমি একজন কবি হব, আমি একজন ডাক্তার হব ইত্যাদি। সো এই ধরনের বাক্য কী করে একটি ইংলিশ স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করা হয় সেটা আজকে আমরা শিখব। এই ধরনের বাক্য তৈরির জন্য আমরা যেই ইংলিশ গঠনটি ব্যবহার করব সেটি হলো আই উইল বি প্লাস নাউন, অর্থাৎ আমি ভবিষ্যতে কিছু হব বোঝাতে এই গঠনটি বসবে। সো চলুন কতগুলো উদাহরণ দেখে এই গঠনটি সুন্দর করে বুঝে নেওয়া যাক। আমাদের প্রথম উদাহরণটি হলো আমি একজন ডাক্তার হব। আই উইল বি এ ডক্টর, আই উইল বি এ ডক্টর। এখানে ডক্টর হলো নাউন। পরের উদাহরণটি হলো আমি একজন শিক্ষক হব। এটার ইংরেজি হবে আই উইল বি এ টিচার, আই উইল বি এ টিচার, অর্থাৎ আমি একজন শিক্ষক হব। এখানে ভবিষ্যতে হবে এমন বোঝাতে ব্যবহৃত হয়। পরের উদাহরণটি হলো আমি একজন ব্যবসায়ী হব। এটার ইংরেজি হবে আই উইল বি এ বিজনেসম্যান, আই উইল বি এ বিজনেসম্যান, অর্থাৎ ভবিষ্যতে সে একজন ব্যবসায়ী হবে। পরের উদাহরণটি হলো আমি একজন সাংবাদিক হব। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল বি এ জার্নালিস্ট, আই উইল বি এ জার্নালিস্ট। এখানে জার্নালিস্ট অর্থ হলো সাংবাদিক। পরের উদাহরণটি হলো আমি একজন কবি হব। এটার ইংরেজি কী হবে সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি চাইলেই কিন্তু এই গঠনটির মাধ্যমে শত শত বাক্য খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। সো চলুন এখন দেখব আমাদের পরের ইংলিশ গঠনটি। ডেইলি লাইফে এমন কিছু বাক্য আছে যেগুলো আমরা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। যেমন কী ধরনের বই, কী ধরনের ঘড়ি, কী ধরনের খাদ্য ইত্যাদি। সো এইরকম শত শত বাক্য কী করে একটি গঠনের মাধ্যমে তৈরি করা হয় সেটা আজকে আমরা শিখব। এইরকম ধরনের বাক্য তৈরির জন্য আমরা যেই ইংলিশ গঠনটি ব্যবহার করব সেটি হলো হোয়াট কাইন্ড অফ প্লাস নাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। সো চলুন এই গঠনটির মাধ্যমে কতগুলো উদাহরণ দেখে নিই। আমাদের প্রথম উদাহরণটি হলো কী ধরনের বই। এটার ইংরেজি হবে হোয়াট কাইন্ড অফ বুক, হোয়াট কাইন্ড অফ বুক। এখানে বুক হলো নাউন। পরের উদাহরণটি হলো কী ধরনের মোবাইল। হোয়াট কাইন্ড অফ মোবাইল, হোয়াট কাইন্ড অফ মোবাইল। পরের উদাহরণটি হলো কী ধরনের ঘড়ি। এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট কাইন্ড অফ ওয়াচ, হোয়াট কাইন্ড অফ ওয়াচ। এখানে ওয়াচ হলো নাউন। পরের উদাহরণটি হলো কী ধরনের কলম। এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট কাইন্ড অফ পেন, হোয়াট কাইন্ড অফ পেন। পরের উদাহরণটি হলো কী ধরনের খাদ্য। এটার ইংরেজি কী হবে সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি চাইলেই কিন্তু এই গঠনটির মাধ্যমে শত শত বাক্য খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে আরও কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশনটি সরাসরি আপনার মোবাইলে চলে যায়।
আজ আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। সো বাই বাই, কাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে।